हर हर महादेव जय शिव शंभु एकदम महादेव आज के জায়গায় দাঁড়িয়ে ভাবছি সত্যি ভগবানকেও টাকার জন্য ছাড়া হচ্ছে না বিধির বিধানও খণ্ডাচ্ছে মানুষ তারাই আজ ভগবান হয়ে যাচ্ছে ও মাই গড সত্যি কথা কোথাও বললে অনেকের গায়ে লাগবে আর কোথাও যে আমাদের খারাপ লাগছে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে এই যে চিটিংবাজি যারা করছে না ভগবানকে নিয়ে এরা যতই শিক্ষা পাক শিক্ষা কিন্তু পাচ্ছে তাও এরা শুধরাবে না মানে শিক্ষা পেয়ে সামলে নিয়ে উঠে যাচ্ছে তারপর দেখছে এই তো আবার শুরু করে দিই আবার ভগবান শিক্ষা দিচ্ছে আবার সামলে যাচ্ছে মানে ভগবান শিক্ষা দিয়ে শুধরাবার সুযোগ দিচ্ছে সেটা কিন্তু ওরা বুঝতে পারছে না ভগবান কি ইঙ্গিত দিচ্ছে এরা ভগবানকে নিয়ে রীতিমতো ব্যবসা শুরু করে দিয়েছে কৃষ্ণকালী মা এইদিকে আরো 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 ভগবান এইদিকে শিবধামের বাবা মহেশ্বর বাবা এনাকেই মহেশ্বর বলতে হবে ইনি অনেক কিছু খণ্ডাতে পারে আচ্ছা আমি একটা কথা বলি বাবা ভোলেনাথকে বাবা বলবো না তোমাকে বাবা বলবো বলছি বাবা আচ্ছা বিধির বিধান কি খণ্ডানো যায় একটু বলবে বিধির বিধান কি খণ্ডানো যায় একদমই কি যায় কিন্তু তোমরা নিজেরা এমন করছো না মনে হচ্ছে জানো সত্যি তোমরাই ভগবান একদম মহেশ্বর মত্ত থেকে নেমে এসছে আর আমরা ভগবান কোথায় তোমরাই ভগবান আমি জানি মানুষের মধ্যেই ভগবান বিরাজ করে কিন্তু তোমাদের কথাবার্তাতে না আমি না জাস্ট নিতে পারছি না এই যে একটা শিক্ষা পেলে কলার ধরে টেনে নিয়ে গেছিল মনে পড়ে হ্যাঁ শিক্ষাটা পাওয়ার পরেও আমি বুঝে পাই না এই যে শিবধামের যে বাবা তাকে কিন্তু শিক্ষা দিয়েছিল কলার ধরে নিয়ে গেছিল জেলের ভেতরে তোমরা তো সবাই দেখেছো হ্যাঁ উনি অন্যায় করেছে সেই অন্যায়ও দেখেছো তারপরে এসব মানুষকে কি করে বিশ্বাস করো তোমাদের টাকা পয়সা তোমাদের যদি দিতেই ইচ্ছা হয় ভগবানকে মন্দির আছে যেখানে মন্দির প্রতিষ্ঠা যুগ যুগ ধরে প্রতিষ্ঠা সেখানে তোমরা গরিব দুঃখীদেরকে খাওয়াও দান করো সেই মন্দিরে বসে ভগবান সেখানেই তোমাদের মানে শান্তি মানে কি বলো তো ভগবান ওখানেই তোমাদেরকে আশীর্বাদ দিয়ে দেবে নিজেও শান্তি পাবে ভগবান ওইখানেই বসে আছে ঠিক আছে আমি বলছি না যে উনি মন্দির ওনার ওখানে ভগবান নেই আমি সেটা বলছি না সব জায়গাতেই ভগবান বিরাজ করে মানুষকে যদি কিছু দিতেই হয় ভগবানকে যদি কিছু দিতেই হয় ভগবান কিসে সন্তুষ্ট মানুষের জন্য কিছু করো কি করছো তোমরা মানুষের জন্য কোথায় দান ধ্যান করছো কোথায় তোমরা এইসব জায়গায় টাকাগুলো ঢালছো এত এত মানুষ অসহায়ের জন্য মানে কত অসহায় মানুষ কষ্ট পাচ্ছে খাবার জন্য দুমুঠো কই সেখানে তো দেখি না সেখানে দান করো বাবা মহেশ্বর বলো কালী ঠাকুর বলো দেবদেবী তারা তোমাদেরকে আশীর্বাদ করে দেবে মানুষের থাকে কিছু করার হয়তো সে তার কাছে সেরকম ধন দৌলত নেই কিন্তু তার মনটা আছে ইচ্ছা তো হয় সেই মনটাও যদি রাখো না ভগবান সেখানেও তোমাদেরকে আশীর্বাদ করবে আজকে এসব ঢপবাজ চিটিংবাজের পাল্লায় পড়ো কেন তোমরা হ্যাঁ আর তোমাদের কি এমন করে দেয় তার মানে বুঝতে পারছো তো তোমরা কতটা পাপ করছো এদেরকে বিশ্বাস করছো এরা বিধির বিধান খণ্ডাতে পারবে স্বয়ং ভগবান যেটা তোমার কপালে লিখে রেখেছে উনিই সৃষ্টিকর্তা উনিই শেষকর্তা তার ওপরে কেউ যেতে পারবে না তাহলে এরা কে এদের কাছে কেন যাচ্ছ তোমাদের কিছু যদি দিতেই হয় ভগবানকে আমি বলছি না ভগবানকে দেবে না অবশ্যই দাও অসহায় মানুষের পাশে দাঁড়াও আশ্রমে কত দেখো কত কত আশ্রম আছে জানো তো কিছু আশ্রম আছে খুব অসহায় আশ্রম হয়তো সেখানে ডাল আলু সিদ্ধ ভাত কোনোদিন একটা তরকারি ভাত সেভাবে হয়তো ভালো করে বাচ্চাদের খাবারও দিতে পারে না যেটুকু আয় সেটুকুতেই ইয়ে করে কিন্তু তোমরা তো একটু দিতে পারো তোমরা তো সেখানে দান ধ্যান করতে পারো ভগবান দেখবে জীবনে কিছু করা যদি ইচ্ছাই থাকে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াও এত এত লাখ লাখ টাকা এসব মানুষকে দিয়ে এরা নিজেরা পয়সা নিয়ে ফুর্তি করছে এরা ভগবানের নাম করে ভণ্ডামও মারছে এগুলোকে বিশ্বাস আমি করতে পারছি না ভগবান সবার মধ্যে বিরাজ করে ভগবান বাড়িতে তুমি যদি ভাবো যে আমি মন্দিরে দেবো না বাড়িতে নারায়ণ সেবা করবে বাচ্চাদেরকে ডাকো বাচ্চাদেরকে বয়স্ক মানুষদেরকে সেবা করো সেসব টাকাগুলো এদেরকে না দিয়ে ঠিক আছে আর এই যে চিটিং বা জোচ্চোর এই শিবধামের যে বাবা ঠিক আছে ওনাকে বাবা বলতে আমার লজ্জা লাগে মহেশ্বর যেখানে আছে সেখানে আমি ওনাকে বাবা বলতে পারবো না চিটিংবাজ ছেলেটা ঠিক আছে কলার ধরে হিড়ির করে নিয়ে গেছিল
এরা নিজেদেরকে মানে ডাক্তার ভেবে নিয়েছে। তাহলে তো কোনো মানে গোটা পশ্চিমবাংলা জুড়ে বলো, গোটা মানে কি আর বলবো, গোটা দেশ জুড়ে বলো, সবাই তাহলে এদের কাছে চলে আসবে, ডাক্তারের কাছে আর যেতে হবে না, ডাক্তারি আর কেউ পড়বে না। সব এক একটা করে, এই যারা বেকার ছেলে মেয়েরা আছো এক কাজ করে দাও, কপালে তিলক টানো, রুদ্রাক্ষ পড়ো, যে যে ঠাকুরকে ভালোবাসো ঠাকুর নিয়ে বসে পড়ো, আর বলবে আমরাই সব করে দেবো, ডাক্তারি আর পড়তে হবে না। ঠিক আছে, পড়াশোনা করে যারা চাকরি পাওনি তারাও আর চাকরি করো না, এসব জায়গায় নেমে পড়ো, প্রচুর টাকা পাবে। যত সব। তো যাই হোক, ইনাকে নিয়ে আমি আজ থেকে স্টার্টিং করলাম, তো ইনাকেও আমি ছাড়বো না। ইনি অনেক জোচ্চোর চিটিংবাজ একটা পুরুষ। ঠিক আছে, ওনার মানে টিকটকের রিলসগুলো দেখবে, যিনি সাদিকা তার সাথে, ওরে বাবা, ওই ড্রেস একটা মানে বাবা শিবের পুজো করে আর ড্রেস দেখবে, ড্রেস আর সাদিকা তার পাশে থাকে, তার ড্রেস দেখবে। ওরে আমি দেখো, সাদিকা আর বাবাদের যারা পুজো করে তাদের ড্রেসটা তো আলাদাই হয়। এখন বলবে ড্রেস নিয়ে পড়ছো, হ্যাঁ ড্রেস নিয়ে পড়বো, আমার কাছে সেসব ভিডিওগুলো আছে, আমি তুলে ধরবো। ড্রেস নিয়ে তো পড়বোই, টিকটকে ভিডিও করে, দুপুর সকাল সন্ধেবেলায় হয়ে গেল, তারপরে চলে যায় রাত্রেবেলায়, ও আমি তো পার্টি শুরু হুয়া হে করে। বাহ, আমাদের শিবধামের বাবার কীর্তন দেখবে না, অবশ্যই কীর্তন দেখাবো। এরা নাকি বাবা পেয়েছে, এরা নাকি ভগবান পেয়েছে, ভাবা যায়? যারা সাধনা করে করে ভগবান পেতে এত কষ্ট পেলো, আর এরা সাধনা না করে ভগবান পেয়েছে। মানে আমাকে কেউ কোথাও নিয়ে যাবি না, আমি কোথায় যাবো? এই ভগবানে বেকার ছেলেমেয়েরা একটা করে ঠাকুর নিয়ে বস পেছনে, ভাই পয়সা ইনকাম করতে পারবি, ভাই মা বাবার পাশে দাঁড়াতে পারবি, ভাই চাকরি বাকরি ছাড়। আর চাকরি করেও যারা চাকরি পাচ্ছিস না তারা, ভাই আমি বুদ্ধি দিচ্ছি, করে নে কাজে দেবে, এসব চিটিংবাজি ব্যবসা শুরু করে দে, তোরা নিজেরাই ভগবান হয়ে যা ভাই, আমি তোদেরকে সুযোগ করে দিচ্ছি, আমি তোদেরকে সাপোর্ট করছি ভাই, প্রচুর টাকা পাবি, প্রচুর। বেকার ডাক্তারি পড়তে হবে না, এদের কাছে গেলে এই সব বিধির বিধান খণ্ডাতে পারবে, ভগবান চলে আসবে। ফটো লাগা শিগগিরি, লাগার বস, ঠাকুর বানার বস। চলো বন্ধুরা, এখানেই থাক আপাতত। এনার ডোজটা একটু কমের মধ্যে গেল, কাল থেকে ডোজ পড়বে প্রচুর লেভেলের একদম। ভজ গৌরাঙ্গ র গৌরাঙ্গ ক গৌরাঙ্গের নাম রে, কৃষ্ণ করে লীলা আমরা করি হিলা। ওহো আহা, চলো বম বম ভোলে, জয় মহেশ্বর, জয় বাবা ভোলেনাথ। সবাইকে ভালো রেখো, নিজে ভালো থেকো, জগতের মঙ্গল করো। তুমি হলে মহাদেব, দেবতার মহাদেব, তাই না? তো চলো, ভিডিওটা আপাতত এখানেই রাখছি, নেক্সট ভিডিওতে দেখা হবে। জয় বাবা ভোলেনাথের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় তারাপীঠের মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় কামাখ্যা মায়ের জয়, জয় দক্ষিণেশ্বরের মন্দিরের মায়ের জয়, সব ঠাকুরের জয়। কিন্তু এদেরকে বিনাশ করতে মনে হচ্ছে আমাদেরকেই হবে। চলো টাটা।